কতদিন থেকে কি সমস্যা, হার্টের যে ফুটাটা ধরা পড়লো, কত বয়সে হার্টের ফুটা ধরা পড়ছিল? ওর যখন 3 মাস বয়স তখন ধরা পড়ছিল। কি 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 করছিল, কি অসুবিধা ছিল? সর্দি কাশ ভালো হইতো না। আচ্ছা, আর 7 দিন হয়ে যাইতো, তারপর ভালো হইতো না। তারপরে 3 মাস যখন বয়স তখন ধরা পড়লো, তখন থেকে ওষুধ। কোন সাইডে ফুটা ধরা পড়ছিল? ও বাম সাইডে ও ডান সাইডে একটাই ধরা পড়ছিল না দুইটা ফুটা ধরা পড়ছে হার্টে? মানে হার্টে ফুটা যে ধরা পড়ছে সেটা কি একবারে দুইটাই ধরা পড়ছে? হ্যাঁ, যখন পরীক্ষা করে দেখছেন ইকো রিপোর্টে দুইটা ফুটা ধরা পড়ছে। তখন বয়স কত ছিল? 3 মাস। তো এর বয়স ছিল 3 মাস। বাম পাশে বাম ডানে দুইটাই আছে, বাম অলিন্দ ডান অলিন্দ এই দুইটাতে ফুটা। আচ্ছা, যখন ফুটা ধরা পড়লো তখন কি কি অসুবিধা হয়েছিল? শ্বাসকষ্ট হতো। হ্যাঁ, আর মা খুব ঘামতো। আচ্ছা, ছটফটা ছটফটি করতো, খাইতো না। আর ঘুমন্ত অবস্থায় কোনো অসুবিধা বা দিনের বেলা কোন সময়টা বেশি? না, দিনের বেলা তেমন। দিনের বেলা কোনো সমস্যা নাই, রাতে একটু ছটফট করে। ছটফট ছটফট করতে, শ্বাস নিতে কষ্ট হইতো আর কি, ছটফট করতে আর কি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তারপর কত সালে পরীক্ষাটা করলেন? কয় বছর? 3 মাস বয়স যখন, তখন ফুটা ধরা পড়লে ইকো পরীক্ষা করার পর। তারপর শেষ পরীক্ষা কত সালে করছেন? শেষ তো এই যে ঢাকা থেকে আসলাম 4 মাস আগে। 4 মাস আগে পরীক্ষা করলেন? আপনার কাছে যখন আসে তার 15 দিন আগে ঢাকায় চিকিৎসা হচ্ছে, ঢাকায় পরীক্ষা হচ্ছে। ইকো করছি, ভালো জায়গায় করছি, ন্যাশনাল হাসপাতাল। আচ্ছা, করাতে ওরা কি বললো? ডাক্তার তো বিভিন্ন কথা বলছে যে অপারেশন করা লাগবে, অমুক তমুক। তারপর তো আমরা 6 মাস টাইম দিলো, 6 মাস টাইম দিতে, নষ্ট হয়ে যাচ্ছে অমুক তমুক। 6 মাস কি হবে? 6 মাসে মানে 6 মাস টাইম দিতে, যে বাচ্চা 6 মাস থাকতে পারে, 6 মাসের পরে মারা যেতে পারে। ফুসফুসি বলে হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হচ্ছে। হ্যাঁ বলছে আর কি, ওরা বলতেছে ডাক্তার আর কি বলছে। আমরা বলছি আল্লাহ যদি হাতে রাখি, তা তো বটেই, আল্লাহ যদি না। এখন তারপর ডাক্তাররা বলছে অপারেশন করতে গেলেও ঠিক আছে, বাচ্চার ওজন নাই, বয়স্ক কম, এই কারণে আমরাও আর দিচ্ছি। ওরা অপারেশন করার জন্য রাজি হয়েছে, কিন্তু আমরা পরে তখন সাকসেস হইতেও পারে না হইতেও পারে, সাকসেস হবে কি হবে না মানে ওরা সিদ্ধান্ত দিচ্ছে না। পরে করে বাচ্চা অজ্ঞান হয়ে থাকবে, পরে জ্ঞান ফিরবে কি ফিরবে না। ঢাকার এই কথা বলছে। তারপর ওখানকার চিকিৎসা করার পরে কি আমার কাছে আসলেন? ওখানে চিকিৎসা তো আমরা তো চিকিৎসা করতে আছি সেই যখন 3 মাস তখন থেকে চিকিৎসা করেছি। ঢাকার ডাক্তার একটা দিনাজপুর জিয়ার ফাউন্ডেশনে আসে, ওর কাছে করতাম পিজি হাসপাতালে। তারিকুল ডাক্তার নাম, ও প্রতি মাসে 2বার করে আসতো, ওর কাছে করতাম। করতে করতে তখন আমরা গেলাম জাতীয় হৃদরোগ হাসপাতালে সরকারি। ওখানে যে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সাথে ছিলাম, নেওয়ার পরে ডাক্তার বললো যে ওষুধ খাওয়াও, ওজন বাড়ে তাকে অপারেশন করা যাবে, ওজন না বাড়লে বাচ্চার অপারেশন হবে না। এখান থেকে ঘুরে আসলাম, আবার 6 মাস পরে আবার ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে আবার ওই ডাক্তারের সন্তোষ কুমার দাস, আবার ওই ডাক্তারের কাছে গেলাম। ইকো করে তখন ওই ডাক্তার বলছে যে সমস্যা আছে, অপারেশন করে নিলে বেশি ভালো। আপনার ওষুধ খাইতেও ভালো ছিল, জ্বর সর্দি কিছু হয়নি। তারপরে ওইখান থেকে আপনার কাছে যখন আসে, আপনার কথা শুনে যখন আসলো, তারপর থেকে তো ওই এলোপ্যাথি খাই কিন্তু কিছু খাচ্ছিল না, মানে অল্প একটু, যে এই 1 গাছ 2 গাছ যদি খাইতো আর কি, তাছাড়া খাইতো না। আপনার ওষুধ খাওয়ার পর থেকে আমার মেয়ে আল্লাহর রহমতে সবকিছুই খাইতো, যেটুকু পারে আর কি, ওর শরীরে যেটুকু ধরে আর কি খাইতো, খাওয়া দাওয়া হাঁটা ছিল সবকিছু। আমরা ঢাকায় 3 মাস থাকলাম, কোনো সমস্যা ছিল না, জ্বর সর্দি কাশ কোনো কিছুই ছিল না। এই যে গ্রামে আসার 20 দিন হলো, হঠাৎ 3 দিন আগে মানে রাত্রেবেলা কোনো ঢাকা নেই না, কাপড় চাপড় ঠিক মতো, মানে একটা খালি জামা পরে থাকে, সুইটার পরতে চান, সুইটার পরে না, ঢাকা নেয় না, হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, একটু সর্দি, এই সর্দির কারণে কালকে থেকে কাশ না। আগের ফুটা দেখলাম আপনাদের রিপোর্টে
4 একটা আর 7, 4 4 একদিকে 4, আর একটা হলো 4.8, আর একটা হলো 7 পয়েন্ট। 7 আর যেটা এই 4 মাস আগে পরীক্ষা করলে সেটাতে রিপোর্টে পাওয়া গেল 14 ইন্টু হলো 9, 7টা 9 হয়েছে আর 4টা 14, মানে ফুটার আকৃতিটা বাড়ছে। ওই কারণে ডাক্তার বলছে যে ইমার্জেন্সি রাতে ছটফট করে, প্রতি রাতে করতো। তারপর ইন্ডিয়া গেছিলেন নাকি? না না, ইন্ডিয়া যাওয়া হয়নি, ঢাকায়। তো ওই ঢাকা থেকে আপনার সন্ধান পাওয়া গেছে। তখন আমি করলাম যে ঠিক আছে, তাহলে যেহেতু বলতেছে মানুষ একটু যাই তাহলে কথা বলে আসি। আমি ঢাকা থেকে তখন পাঠা দিচ্ছি আমার মেয়েকে দিয়ে, আমার শাশুড়ি আসছে, তারপর আমার মা আসছিল, আমি যারা আগে পাঠা দিচ্ছি আপনাদের। যাই হোক, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে, চিন্তা নাই। ওই কারণে আমি নিজে আসি, আল্লাহ ভরসা করি, ইয়া করেন। আজকে মেয়েটাকে নিয়ে আসি। এই যে কয়েকদিন হলো মানে শরীরটা একটু মানে দেখাইতে পারছে, খাওয়া দাওয়া করতেছিল, ডিম খাচ্ছিল প্রতিদিন, 2টা করে কোয়েল পাখির ডিম, 2টা করে ডিম, মুরগির ডিম 1টা করে। এই যে 2 দিন ধরে কি খাচ্ছে। আচ্ছা, বাচ্চাটা রাত কেমন? রাত খুব বেশি, রাত খুব যে কোনো কিছু সামান্যতে ভাঙ্গাচুরা করে না, ভাঙাচুরা করে না, কিন্তু জেদ বেশি, মানে যেটা জিনিস নিবে ওকে দিতেই হবে, দিতেই হবে। তো এই 2-3 দিন থেকে সর্দিটা বেশি বোঝাচ্ছে। সর্দি, কালকে থেকে কাশ, একটু হালকা জ্বর আসছিল রাত্রিবেলা, এইটা খাওয়াইছি সর্দির জন্য, মানে রাতে ঘুমাতেই পারে না। যে এখন হালকা বড় মাপের ডাটা, মানে অত জ্বরটা নাই, হালকা আপনি দেখেন এখন নাই, এখন নাই জ্বর। সকালে ওষুধটা খাওয়াই দিছি, সকালে আবার খাওয়াই দিলাম, সিনাপোল খাওয়াই দিছি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওই আর কি মানে ওর এখন দেখি, চেষ্টা করে দেখি, আশা করা যায় ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো আপনার কাছে আসছি এখন, আল্লাহর রহমত। আর আমরা দেখি সামনের মাসে আবার একটা ইকো করাই। হ্যাঁ, কি পজিশনে গেল হোমিও ওষুধ খাওয়ার পরে? 3 মাস হলো তো, সামনের মাসে আমরা ইকো করে আপনার কাছে নিয়ে আসবো। আচ্ছা। হ্যাঁ, মেয়ে বাচ্চা। নাই বাবা, নাই গো। হয়েছে, বন্ধ করো বাবা।